নোড়া সরে দাও, নোড়া সরে দাও, নোড়া সরে দাও। কাজ করে ধরো, ভালো করে ধরো। হ্যাঁ, ও মা। বিজলি প্লাস 2020 মরিচ চাষে বিসমিল্লাহ কৃষি টিভি ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, সম্মানিত কৃষক ভাই বোনেরা, মালচিং পেপারের মাধ্যমে এই স্মার্ট চাষি ভাই এক পাখি জমিতে মরিচ চাষাবাদ করতেছে। মাশাআল্লাহ, মরিচ গাছ খুব অল্প বয়সেই মাঝাপন্তু গাছের সাইজ হয়ে গেছেন এবং দেখুন মাশাআল্লাহ অনেক অনেক মরিচ ধরে আছে গাছে। উপরের দিকে পাতাগুলো খুব সবুজ সতেজ আছে, নিচের দিকে দেখুন মরিচগুলো আমরা দেখাবার চেষ্টা করতেছি কত সুন্দর ধরে আছে। একটা গাছ থেকে অনেক মরিচ সংগ্রহ করা সম্ভব। এই দেখুন পার দিকে তাকায় খেয়াল করুন, উনি কিন্তু মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ করিতেছেন। তো আমরা যারা এই মৌসুমে এবং আগামী মৌসুমে এই মালচিং পেপারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে যে কোনো মরিচ চাষাবাদ করতে চাচ্ছি তাদেরকে আমি কিছু টিপস দিতে চাচ্ছি। মরিচ চাষে যে রোগবালাইগুলো হয়ে থাকে সেই রোগবালাই নিয়ে কিছু আলোচনা করব। জাত সম্পর্কে আলোচনা করে ফেলছি এবং বিভিন্ন জাত আরও আছে এবং রোগ হলে রোগ থেকে কীভাবে আমরা নিস্তার পাবো, সঠিক ট্রিটমেন্ট করতে পারবো, সেটা নিয়ে কিছু কথা বলবো এবং গাছ দেখাবো। দেখবেন মরিচ চাষে অতিরিক্ত বৃষ্টি নামলে, মাটি স্যাঁতসেঁতে থাকলে, মাটি যদি নরম থাকে তাহলে গাছে খালপচন রোগ আসে। এই খালপচন রোগকে প্রতিরোধ করার জন্যে আপনাকে গাছের গোড়ায় স্প্রে করতে হয় এবং দেখবেন তারপরে গাছগুলো ঢলে মরে যায়। আমার সামনে কিছু গাছ দেখাবো যে গাছ ঢলে মরে গেছে। এর সঙ্গে সঙ্গে দেখবেন অতিরিক্ত মাটি ভিজে থাকার কারণে গাছ, যে কোনো গাছ, সেটা বেগুন গাছ হোক, মরিচ গাছ হোক, পাতাগুলো হলুদ হয়ে যায়। এই দেখুন যে এই গাছটা আপনার ওই সমস্যা দেখা দিচ্ছে। এই ক্ষেত্রে এরকম অনেক গাছই আছে যে ঢলে মরে যাচ্ছে এরকম। এর জন্য আপনাকে গাছের গোড়ায় স্প্রে করতে হবে এবং নিমরণনাশক কীটনাশকের স্প্রে করতে হবে, গাছের গোড়া দিতে হবে। এবং দেখুন যে ফুল শ্বাসগুলো, এই আমি যে সময় ভিডিওটা করেছি এটা কিন্তু এই সময় বেশি অতিরিক্ত বৃষ্টি নামতেছিল। ফুল শ্বাস কিন্তু অনেক আসছে, নিচে মরিচে ধরে আছে, ফুল শ্বাসগুলো ঝরে যাচ্ছে। তো আমরা একটা বিষয় জানতে পারলাম, গাছের গোড়ায় স্প্রে করতে হয়। সেই স্প্রেটা হলো আপনার স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম অথবা কাজিম, মনে রাখবেন। এরপরে যখন দেখবেন আপনার গাছের পাতা মুড়ানো রোগ হয়ে থাকে, মাকড়সা রোগ হয়ে থাকে, এই গাছের পাতা মোড়ানো রোগ থেকে বাঁচার জন্যে আপনাকে সঠিক মানের সে ওষুধগুলো ব্যবহার করতে হবে এবং যাতে ফুল শ্বাস ঝরে না যায় সেই ওষুধ, এবং গাছের গ্রোথ ভালো থাকে, গাছে কোনো পচন না আসে, কাণ্ড পচন, নেক পচন, পাতার গোড়ায় পচন এগুলো না আসে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে কপার ব্লু এবং কাজিম। এই কপার ব্লু কাজিম অথবা কপার ব্লু গোল্ডাজিম দুটো একসঙ্গে ব্যবহার করে দিলে, এটা স্কোয়ার কোম্পানিরই, আপনার গাছের যত রকম সমস্যা সমাধান হয়ে যাবে। আর পাতা মোড়ানো রোগের জন্য আপনাকে ব্যবহার করতে হবে টক্সিমাইড, স্কোয়ার কোম্পানির 1.28 এসি। এটা ব্যবহার করলে আপনার সকল সমস্যা থেকে আপনি সমাধান পাবেন। তাহলে আজকে আপনারা জানতে পারেন মরিচ চাষের সমস্যার সমাধান। ধন্যবাদ, ভালো থাকবেন।